জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব, যেমন প্রত্যেক দিন আমরা প্রার্থনা করে থাকি। তো বিশ্বাসী সন্তানরা, আমাদের দেহ মন আত্মা সকল সুস্থির করি, শান্ত করি, আমাদের জগতের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে প্রভুর চরণ তলে আমরা নতনম্র হয়ে আসি। আমাদের সমস্ত মনের কথা, আমাদের সংসার ফ্যামিলির ভার, আমাদের জীবন গতি সকল চালানোর জন্য, আমরা সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালি থেকে বেরিয়ে আসার জন্য, সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য ঈশ্বরের কাছ থেকে শক্তি সঞ্চয় করব। আর এই প্রার্থনা দ্বারা আমরা প্রভুর কাছে আমাদের সংকল্প সকল স্থির করব। তো চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নত হই আর আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা বলি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। প্রভু, তুমি আজকের সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। জগতের মাঝে এখনো পর্যন্ত তুমি জীবিতদের মাঝে আমাদের বাঁচিয়ে রেখেছো। প্রভু গো, আমাদের খেতে পড়তে, আমাদের কথা বলতে, আমাদের কার্য করতে, আমাদের সংসার ফ্যামিলি প্রয়োজনীয়তা মেটাতে, আমাদের জীবনে যা কিছু তুমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের ঘর বাড়ি বাসস্থান খাদ্য বস্ত্র অন্ন প্রয়োজনীয়তার সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো যে তোমার দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু গো, সত্যি তাই আমাদের জীবনে হচ্ছে। আমাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। আমরা একদিনের কষ্ট অন্য দিনের জন্য আমরা বহন করে রাখি না, কারণ তুমি পিতা ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে সাথে আছো, সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করছো। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সময় সকল আসুক না কেন, তুমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ, জীবনের সঠিক সুন্দর পথে চালাচ্ছ প্রভু গো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রেখেছো, যেন কোনো মতে আমরা বিচলিত না হই, কোনো মতে আমরা দুর্বল না হই, কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই। প্রভু গো, তোমার এই অনুগ্রহ দান জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে, যারা তোমায় প্রেম করে ভালোবাসে, যারা তোমায় সত্য ন্যায় নিষ্ঠ পথে চলে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো পিতা, আর করেই দেবে প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু, যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে তারা প্রার্থনা করবে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের সমস্ত জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও তুমি যিশু নামেতে। তাদের সকল সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি যিশুর নামেতেই দূর করবে প্রভু গো। তোমার কাছেই আছে শক্তির সামর্থ্য, ব্লেসিং আশীর্বাদ, তোমার কাছেই আছে অনুগ্রহ দয়া কৃপা করুণা। সমস্ত শয়তান দিয়াবলকে জোয়ালি সকল ভাঙতে সাহায্য করে তুমি যিশু নামেতে পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সেই সন্তানদের প্রতি আছে, যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে প্রার্থনা করে, তোমার কাছে তাদের চোখের জলের সমস্ত কথা সকল বলে প্রভু গো। তুমি তাদের সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। তাদের পরিবার ফ্যামিলিতে যদি কেউ কোনো অসুস্থ রোগাগ্রস্ত পীড়িত, যদি এমন কোনো খারাপ কঠিন পরিস্থিতি থাকে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি ওঠাও, আশীর্বাদ করো প্রভু গো। তুমি তো আমাদের সেই সিংহের কারাকূপ থেকে উঠিয়েছো সেই দানিয়েলকে, তুমি তো আমাদের সেই মিশরীয় থেকে বের করে এনেছো, তুমি তো আমাদের সেই সমস্ত জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্ত কিছু থেকে যখন ইসরায়েলীয়দেরকে তুমি রক্ষা করেছো, আশীর্বাদ করেছো, তাহলে আমরা তোমার সেই সন্তান, মনোনীত সন্তান প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে যখন আনয়ন করিয়েছো, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্যা সকল তুমি ওঠাবে যিশু নামেতে। আমাদের জীবনগুলোকে সুন্দর করে তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে থাকতে সাহায্য করবে তুমি যিশু নামেতে পিতা। তোমার অনুগ্রহ দান দয়া কৃপা করুণা কত বড় প্রভু। তুমি আমাদের জন্য প্রাণ দিলে, তুমি আমাদের জন্য ক্রুশে হত হলে প্রভু গো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা এমনি করে জাতির জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি থাকুক প্রভু গো। পিতা গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যাতে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমরা সঠিক রূপে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি প্রভু। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা, কোনো মতে যেন জগতের সেই শয়তান দিয়াবল আমাদের ধারে কাছে না আসতে পারে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জীবনের পথে সঠিক সুন্দরভাবে চালাবে। আমাদের মধ্যে তুমি দিয়েছো প্রেম, ভালোবাসা, নম্রতা, আমাদের মধ্যে দিয়েছো তুমি শান্তি, আমাদের মধ্যে তুমি দিয়েছো সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ যা বাইবেল থেকে তুমি আমাদের শিক্ষা দিয়ে থাকো প্রভু গো। আমরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমার আজ্ঞার শিক্ষা সকল বাক্য সকল পালন করে চলি। জগতের মাঝে শয়তান দিয়াবল আমাদের কি করতে পারবে? কোনো কিছু ভাবে দুর্বল করতে পারবে না প্রভু গো। আমাদের জীবনে, আমাদের পরিবারে দেখি অনেক সময় এমন সমস্যা আসে,
অনেক সময় এমন সেই পরিস্থিতি আসে যে ঝগড়া অশান্তি বিবাদ হয়, মাঝে মধ্যে সেই নানান রকম বাজে তর্ক বিতর্ক দ্বারা নানান রকমভাবে আমাদের মধ্যে রাগ ক্রোধ হিংসা চলে আসে। কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তুমি আমাদের মধ্যে থেকে সমস্ত রাগের আত্মা, সমস্ত সেই হিংসার আত্মা, সমস্ত মারামারি রক্তপাতের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। আমাদের মধ্যে নম্রতা প্রেম ধৈর্য বিশ্বাস আনো প্রভু গো, যেন তোমার বাক্যে আমরা সঠিক রূপে কার্যকারী করে চলতে পারি, সঠিক জায়গায় যেন তোমার বাক্য সকল পালন করতে পারি প্রভু গো। আমাদের জীবনে যখন সেই ঝড় তুফান বিপদ সংকট আসে আমরা তখন বিচলিত হয়ে যাই, আমরা উদ্বিগ্ন হয়ে যাই, কি করব, কি করা উচিত, কোথায় যাব, কাকে ডাকবো, কাকে রাখবো, কাকে ধরবো ছাড়বো, আমরা জানি না কিছু প্রভু। আমরা উদ্বিগ্ন হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। কিন্তু তুমি প্রভু বলো যে আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা সর্বদা আমি তোমায় ধরে আছি প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি সর্বদা আমাদের ধার্মিকতার হাত দ্বারা ধরে রেখেছো, থাকবে, কোনো মতে বিচলিত হতে দেবে না, কোনো মতে শয়তান দিয়া বলে কবলে পড়তে দেবে না। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন ভাবে নম্র হয়ে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনের সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। আজকে দিনের সকালে তোমার কাছে নম্র হয়ে বিনতি এই প্রার্থনা করি প্রভু, আমরা যেন কথাবার্তা আচরণ ব্যবহারে এমন কোনো পাপ ভুল না অপরাধ যেন না করি, কোনো মানুষের মনে আঘাত না দিই, যেন আমাদের দ্বারা কোনো মানুষের চোখে জল না আসে প্রভু গো। আমাদের দ্বারা এমন কর্ম যেন না হয় যে একটা মানুষ যেন পাপে না পড়ে প্রভু। আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল দ্বারা সঠিক রূপে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি এবং জগতের মানুষের কাছে যেন তোমার সঠিক রূপে সুসমাচার বার্তা সকল পৌঁছাতে পারি। তুমি আমাদের জিহ্বা অষ্টধারে আরোহণ করো, আমাদের মুখ দিয়ে কথা বলো, সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের চোখগুলোকে নির্মল করো, যেন আমাদের চোখ দ্বারা কোনো বাজে মন্দ সেই কার্য না করি, আমাদের চোখ দ্বারা কোনো রকম যেন লোভ লালসা ব্যভিচার পাপ না জন্ম নেয় প্রভু গো। আমাদের হাত পা আমাদের কর্ম দ্বারা যেন সর্বদা তোমার ধার্মিকতা পবিত্রতা এবং তোমার সেবা কাজে যেন ব্যবহার হতে পারি প্রভুকে। যারা আমাদের প্রতি হিংসা করে বাজে মন্দ কথা বলে তাদের কাছে প্রার্থনা করি, তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তারা যেন তোমায় জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে প্রভু গো। যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে তারা যেন তোমার সেই ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে পারে প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। জগতের জাতি জাতি মানুষরা সেই পথে ঘাটে যাতায়াত করে, তাদের বাইরে যাওয়া ভিত্তির আশা রক্ষা করো প্রভুকে। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে তুমি রক্ষা করো প্রভুকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী পরিবারকে রক্ষা করো প্রভুকে। তুমি সাথে আছো, সাথে থাকো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহে সকলকে তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। আজকে আমরা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এইখানে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের হৃদয় মন আত্মাগুলোকে তুমি আরেকটি বার শুচি করো, ধৌত করো, পরিষ্কার করো, মনের ভিতরে থাকা ময়লা মলিনতা সকল তুমি দূর করো যীশু নামেতে। আমাদের মধ্যে শান্ত স্বভাব, আমাদের মধ্যে আচরণ ব্যবহার সকল দেখে জগতের মানুষকে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে প্রভু গো। জগতের মানুষ তোমায় জয় জয়কার করবে প্রভু গো। জগতের মানুষ সবাই তোমার কাছে নতনম্র হয়ে সবাই তোমার চরণতলায় আসবে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই তেমনি করে গড়ে নাও, তোমার বাক্যের সন্তান করে তোলো। হ্যাঁ প্রভু, আমরা যেন কোনো মতে বিচলিত না হই, কোনো মতে যেন শয়তান দিয়াবলে কবলিত না হই। জগতের মাঝে শয়তান দিয়াবল সিংহের ন্যায় আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, আমাদের সমস্ত বিপদ সংকট সমস্যা ফেলার জন্য, আমাদের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ করে বিচ্ছেদ ঘটানোর জন্য। প্রভুকে কত সন্তানরা আছে পরিবারের ভিতরে সেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হয়, কত সন্তানরা আছে প্রভুকে সেই বাবা মার সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ হয়, ভাই তার বোনের সঙ্গে, বোন তার ভাইয়ের সঙ্গে, ভাই ভাইয়ের মধ্যে প্রভুকে এমনি করে কত সেই বৌমা তার শাশুড়ির মধ্যে কত রকমের ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা শয়তান দিয়াবল আমাদের মধ্যে বিচ্ছিন্ন ঘটায়। এই সকল বিচ্ছিন্নকারী মন্দ আত্মাগুলোকে আমি যিশুর নামেতে দূর করি, ক্যান্সেল করি, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভু গো। জগতের মাঝে সেই কত সন্তানরা আছে তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় এমনি করে ঝগড়া অশান্তি বিবাদ হতে থাকে। তুমি তাদের সমস্ত পরিবার থেকে ঝগড়া অশান্তির বিবাদের আত্মাগুলোকে তুমি দূর করো। খ্রিস্ট পরিবারে বিশ্বাসী বর্গ সন্তানদের সেই ফ্যামিলি থেকে এই সকল মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে প্রভু গো। তুমি যেরূপ শান্তি দাও জগতের মাঝে এরূপ শান্তি কেউ দিতে পারে না প্রভু গো। তোমার শান্তি সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ তথা সমগ্র জাতির জাতি মানুষের প্রতি বর্তুক। তোমার শান্তিতে সবাই বসবাস করুক। দুঃখ কষ্ট খারাপ কঠিন পরিস্থিতি জীবনে থাকবে, সমস্যা উদ্বিগ্নতা থাকবে, কিন্তু কোনো মতে যেন তারা ঝগড়া অশান্তি বিবাদ করে মারামারি করে কোনো রকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো রকম সেই জীবনে উদ্বিগ্নতা না আনে এবং তারা বিচলিত না হয়ে যায় প্রভু। তুমি তাদের শান্ত স্বভাব সকল এবং তাদের সেই ধীর স্থিরভাবে সঠিকভাবে তাদের জীবনে চলার জন্য তুমি
তুমি যে বাক্য আজ্ঞা শিক্ষা সকল দিয়েছে প্রভু, সেগুলো যেন আমরা সঠিক রূপে পালন করতে পারি এবং জগতের মানুষদেরকেও বলতে পারি প্রভু। সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি আমাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ রেখেছো, তুমি জগতের জাতি জাতি মানুষকেও তুমি দাও প্রভু গো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, একমাত্র তুমিই আছে জগতের মাঝে আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করতে। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে, আমাদের অনন্ত জীবনের পথ দেখাতে। তাই প্রভুগো, আমরা তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি। যত বিশ্বাসী বর্গ সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছি প্রভুগো, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে পিতাগো, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবার ফ্যামিলির সদস্যদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভুগো। তুমি জানো আমাদের কি চাহিদা প্রয়োজন দরকার, তুমি জানো আমাদের কি প্রার্থনা যাচনা, আমাদের চোখের জল সকল তুমি দেখছো পিতাগো। আমি বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই প্রার্থনা ভিডিও নিয়ে এসেছে প্রভুগো, তাদের সমস্ত প্রার্থনাকে তুমি শুনছো, উত্তর দিচ্ছ, তাদের জীবনগুলোকে সুন্দর করছো। তাদের এই সুন্দর সকালে তাদের সমস্ত বাধা বিপত্তির সমস্যা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়নার সমস্যা যিশুর নামেতে তা দূর করছো প্রভু। যিশুর নামেতে দূর হয়ে যাক পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতাগো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক পিতাগো। তোমার এই দয়া কৃপা করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভুগো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করছি প্রভু, তুমি দেখো শোনো, উত্তর দাও। হ্যাঁ প্রভুগো, তোমার একটি সন্তানকে তুমি খালি হাতে ফিরিও না পিতা। তোমার একটি সন্তানকে তুমি অভক্ত রেখো না পিতা। তোমার একটি সন্তানকে চোখের জলে থাকতে দিও না পিতা। হ্যাঁ প্রভুগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার মতো জগতের মাঝে আর কেউ নেই প্রভুগো। আমরা যখন নগণ্য পাপী, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভুগো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তুমি মহান দয়ালু কৃপাময় প্রভু। তুমি আমাদের কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি। তোমার কাছে নত নম্র হয়ে আমরা সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি জগতের মাঝে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা সেই পড়াশোনা করছে, যারা সেই জগতের মাঝে কেউ প্রাইভেট স্কুলে পড়ে, কেউ সরকারি স্কুলে পড়ে, কেউ ইউনিভার্সিটি, কেউ নার্সিং, কেউ প্রভু নার্সিং পড়ে, কেউ কত রকমের ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে। কত সন্তানরা কত রকমভাবে পড়াশোনা করছে প্রভুকে, তাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের সাকসেসফুল লাইফে কিছু একটা করার জন্য প্রভু পড়াশোনা করছে। সেই সমস্ত যুবক যুবতীর সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যারা যা কিছু শিখছে, পড়াশোনা করছে, তাদের ড্রিমস, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা দৌড়াচ্ছে প্রভুকে। সঠিক সুন্দরভাবে সত্যভাবে তারা যেন চলতে পারে, কার্যকরী করতে পারে এবং সে এগিয়ে যেতে পারে। তাদের পরিবার ফ্যামিলির জনদের মুখে সমস্ত হাসি ফোটানোর জন্য, তাদের নিজেদের জন্য সেই যে তারা সাকসেসফুল লাইফে পৌঁছাতে চাইছে প্রভুকে, সেই সমস্ত তাদের স্বপ্নকে ফুলফিল করো প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে, তারা যা কিছু পড়াশোনা করবে সঠিকভাবেই পড়াশোনা করবে। সেখানে কোনো পাপ, মন্দতা, ব্যভিচার, শয়তান দিয়া বলে কোনো কার্য থাকবে না প্রভু। সেখানে কোনো রকম তারা মন্দতা, তারা সেই সেখানে কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ, সেখানে কোনো রকম ভাবে ব্যভিচার পাপ কাজে তারা সেই সমস্ত কিছুকে তারা গ্রহণ করবে না প্রভুগো। সেখানে শুধু পড়াশোনা, শিক্ষা, সেখানে শুধু নিজেদের সমস্ত মন পরিবর্তন এবং জীবনের সঠিক সুন্দর পথে চলার জন্য সমস্ত কার্য এবং তাদের জীবনকে সেই সমস্ত সঠিক সুন্দরভাবে চালানোর জন্য সেই সমস্ত শিক্ষা সেখানে হবে প্রভুগো। যেখানে শিক্ষা কেন্দ্র আছে, সেই শিক্ষালয় শিক্ষা হবে প্রভুগো। সেখানে সেই কোনো রকম ব্যভিচার পাপ মন্দতা হবে না প্রভু। কত সন্তানরা তারা সেই পাপ করে, কত সন্তানরা তারা সেই লাভ ম্যারেজ করে সেখানকার মধ্যে দিয়ে তারা ব্যভিচার করে, তাদের নিজেদের জীবনকে নষ্ট করে। সেই কত ইউনিভার্সিটি, কত কলেজ আছে, কত সেই সন্তানরা যে স্কুলে আছে প্রভুগো, তাদের নিজেদের জীবনকে নষ্ট করে, এমনি করে একে অন্যকে প্রেম ভালোবাসা করে সুসাইড করে, একে অন্যকে ভালোবেসে মানুষকে হত্যা করে দেয়। মানুষ নানা রকম ভাবে কি করছে প্রভুকে, সেই যুবক যুবতীরা তারা কি করছে তারা নিজেরাই জানে না প্রভু। এই সকল মন্দতা পাপ ব্যভিচার থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। তারা যা কিছু পড়াশোনা করছে করবে প্রভু, সমস্ত কিছু যাতে মনে রাখতে পারে, হৃদয় ধরতে পারে এবং সঠিকভাবে পড়াশোনা করতে পারে। যত শিক্ষক আছে প্রভুকে, যত টিচার আছে প্রভুকে, তাদেরকে তুমি সেই শিক্ষাতে তাদেরকে বাড়তে সাহায্য করো। তারা যাতে সঠিক শিক্ষা সুন্দরভাবে সেই সকল স্কুলে, সেই সকল কলেজে, সেই ইউনিভার্সিটি থাকা সন্তানদেরকে দিতে পারে প্রভুকে। তুমি সেই টিচারদেরকে তুমি আশীর্বাদ করো, সেই প্রফেসরদেরকে আশীর্বাদ করো প্রভুকে। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তোমার অনুগ্রহ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভুকে। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা
করি সেই বাইবেল কলেজে পড়া সন্তানদেরকে তুমি তাদের সমস্ত বাইবেলের শিক্ষাতে পারতে সাহায্য করো। তাদের সমস্ত বাইবেলের প্রতিটি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা খুলে দাও তুমি যীশু নামেতে। তারা যা কিছু পড়াশোনা করবে প্রভু গো, সমস্ত শিক্ষায় তাদেরকে বাড়তে সাহায্য করো তুমি যীশু নামেতে। তাদের বাইবেলের প্রতিটি শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো প্রভু গো। তুমি সেই জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষ, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভু গো। তারা তোমায় জানলো, বুঝলো, তারা তোমায় গ্রহণ করলো কি প্রভু, তোমার কোনো চাই আসে না, কিন্তু সকলকার মাঝে তোমার সত্য শিক্ষা পৌঁছে দিয়েছো। হ্যাঁ প্রভু গো, তুমি যে সকল সন্তানদের হৃদয় অন্তরাত্মা কথা বলে তারা বাইবেল স্টাডি করছে, বাইবেল পড়াশোনা করছে প্রভু গো, তাদের সমস্ত বাইবেলের জ্ঞান দাও, সঠিক সুন্দর শিক্ষা সকল তাদের মধ্যে দাও। তারা এক একটা যোদ্ধা তৈরি হবে, তোমার বাক্য সকল জগতের মাঝে বলবে এবং কার্যকারী করবে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা তোমার সেই সন্তানদের প্রতি আছে যারা তোমায় প্রেম করে, ভালোবাসে, বিশ্বাস করে, তোমার সেই জীবনের পথে চলার জন্য তারা মনস্থির করেছে। জগতের মাঝে কত সন্তানরা তাদের সাকসেসফুল লাইফ পাওয়ার জন্য তারা টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখে, তারা প্রভু তাদের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য তারা কার্য করে, পড়াশোনা করে, কিন্তু প্রভু তুমি সেই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে দিয়ে তোমার সেই বাইবেল বাক্য শিক্ষাকে শুনে বুঝে গ্রহণ করে শিখে তারা জগতের মাঝে বলার জন্য তুমি তাদেরকে প্রেরিত নিযুক্ত করছো। কাউকে এভেঞ্জেলিস্ট, কাউকে সেই শিক্ষক, কাউকে সেই নানান রকমের পাস্টার সিস্টার বানাচ্ছে প্রভু গো। তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো প্রভু গো। আমরা তো কোনো রকম যোগ্যতা রাখি না, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু, তাও তুমি আমাদেরকে তোমার সেই বাইবেলের শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করেছো। আজকে প্রভু তোমার কাছে আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি। আমরা যা কিছু তোমার বাইবেলের বাক্য শুনি, তুমি আমাদের সমস্ত শিক্ষায়, বুদ্ধিতে আমাদেরকে বাড়তে সাহায্য করো। তোমার সেই আত্মিকতার শক্তি, জ্ঞানে, বলেতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো। পিতা তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি মানুষের প্রতি, সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমার সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতি আছে। তোমার অনুগ্রহ, আশীর্বাদ আমাদের গুগল মিটে থাকা সমগ্র সন্তানদেরকে দাও প্রভু। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। আমরা কোনো রকম ইউনিভার্সিটি, আমরা কোনো রকম বাইবেল কলেজে, আমরা অন্য কোথাও থেকে শিক্ষা নিই না প্রভু, আমরা তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি যা তুমি আমাদের দিয়ে থাকো সেই পবিত্র আত্মা দ্বারা। তুমি আমাদেরকে সেই বাইবেলের সমস্ত শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো যীশু নামেতে। তুমি আমাদেরকে সেই জগতের মাঝে তোমার সাক্ষ্য স্বরূপ হয়ে চলতে সাহায্য করো তুমি যীশু নামেতে প্রভু। আমরা কি বলবো, আমরা কি দেখবো, আমরা কি শুনবো, কি কার্য করবো, সব কিছু তুমি পবিত্র আত্মা দ্বারা জানাও প্রভু গো। আজকে যারা আমরা এই গ্রুপের মধ্যে বিশ্বাসী বর্গ সন্তানরা সেই বুক খুলে প্রার্থনা করতে পারি না, তুমি আমাদের প্রার্থনা করতে সাহায্য করো তুমি যীশু নামেতে। আমরা যে সকল সন্তানরা প্রভু গো এখন পর্যন্ত বাক্যের ভেদ জানি না, বাক্য বুঝতে পারি না, সমস্ত বাক্যকে জানতে বুঝতে সাহায্য করো তুমি যীশু নামেতে। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সমস্ত কিছু জানাও, বোঝাও, শেখাও পিতা গো। তুমি সেই আমাদের একমাত্র টিচার, তুমি সেই আমাদের একমাত্র শিক্ষক প্রভু গো। তোমার চরণতলে আমরা নতুন আমরা হয়ে প্রার্থনা করি, বিনতি জানাই প্রভু, তুমি শোনো, উত্তর দাও যীশু নামেতে পিতা। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু। প্রভু গো এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল ব্যভিচারিণী স্ত্রীদের জন্য, সেই ব্যভিচার সেই পুরুষদের জন্য প্রভু, তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো। তাদের নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য যে তারা সেই ব্যভিচার করে পাপ করে, তারা মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তুমি আছে প্রভু, সেই স্বর্গ থেকে সমস্ত কিছু দেখছো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপৃষ্ঠ, আমি সমস্ত কিছু মানুষের নিরীক্ষণ করি, মনের মর্মভেদী চিন্তা ভাবনা পর্যন্ত আমি জানি প্রভু গো। তুমি সমস্ত কিছু দেখছো প্রভু, তোমার কাছে কোনো কিছু ঢাকা নেই, কোনো কিছু লুকানো নেই প্রভু, সমস্ত কিছু সেই তোমার কাছে খোলা পাতার মতো আছে প্রভু। তুমি সেই সকল সন্তানদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। সেই তুমি যেমন বাইবেলে দেখিয়েছো ব্যভিচারিণী স্ত্রীকে ক্ষমা করেছিলে, তেমন তুমি জগতের মাঝে যারা ব্যভিচার করে পাপ করে, স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা পর পুরুষ পর স্ত্রীর সঙ্গে তারা সেই সম্পর্কে আবদ্ধ থাকে, সমস্ত এই সকল বাজে মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার, সম্পর্কগুলোকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলে কার্যগুলোকে তুমি নিঃশেষে ধৌত করো তুমি যীশু নামেতে। শেষ করে দাও তুমি গো শয়তান দিয়াবলকে এই মুহূর্তে, তাদের সেই আবার জীবনকে সুন্দর করো, পবিত্র করো এবং তোমার ধার্মিকতায় চলতে সাহায্য করো পিতা গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কি কেমন আচরণ ব্যবহার পাপে লিপ্ত হয়ে আছে প্রভু, আমি কিছুই জানি না, কিন্তু তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, সমস্ত কিছু তোমার কাছে খোলা পাতার মতন, তোমার কাছে সমস্ত কিছু জানা প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ ও প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই জীবিতদের মাঝে জীবিত রেখেছি প্রভু। আর তুমি আমাদের যা কিছু প্রয়োজনীয়তা সমস্ত কিছু দিচ্ছ, তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো প্রভু। তুমি আমাদের রক্ষা করছো ধার্মিকতা, পবিত্রতা এবং ন্যায়নিষ্ঠ পথে চলার জন্য যে আমাদের প্রয়োজনীয়তা তোমার সুন্দর মধুর বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। পরিবার পরিজন ফ্যামিলি মানুষজন সবাইকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে এবং জীবনের পথে সুন্দরভাবে চলতে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সমূহ বিপদ সংকট সমস্যা দুর্ঘটনা তুমি সমস্ত কিছু থেকে ওঠাচ্ছ, রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। এই সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসি। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো এবং তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য তুমি আমাদেরকে সেই সর্বদা সেই সত্যের পথে নিয়ে চলো প্রভু। যেন শয়তান মন্দতা দিয়াবল যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে, পাপে না ফেলতে পারে, কোনো রকম মন্দতায় না চালাতে পারে প্রভু। সমস্ত কিছু তুমি সঠিক সুন্দর জীবনের পথে চলতে সাহায্য করো যীশু নামেতে। তোমার দয়া কৃপা করুণা তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। এই ভিডিও প্রার্থনা যত সন্তানরা দেখছে প্রভু, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। জীবনের পথে কেমনভাবে চলবো তুমি আমাদের সর্বদা গাইড করো পবিত্র আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা তুমি সর্বদা আমাদের সেই ধার্মিকতার পবিত্র পথে নিয়ে চলো। আমাদের সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি মঙ্গলময় প্রভু। তোমার কাছে নতুন আমরা হয়ে আর সেই মুহূর্তে আমরা প্রার্থনা করি প্রভু তোমার কাছে সমগ্র সেই পাস্টারদের জন্য, সেই সমস্ত সন্তানদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা আসছে প্রভু গো, তুমি সমস্ত কিছু থেকে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। তুমি যে সন্তানদেরকে তাদের মধ্যে দিয়ে দিয়েছো, যে সকল পাস্টারদের মধ্যে যে সকল সন্তানদেরকে রেখেছো, তারা যে পালক হিসাবে আছে, তার সেই পালক হিসাবে সন্তানদেরকে সেই শিক্ষা দিচ্ছে বা সত্য শিক্ষায় বাড়তে সাহায্য করাচ্ছে, সেই সমস্ত পালকদেরকে, সেই সমস্ত সেই পাস্টারদেরকে, সিস্টার দিদিদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা আসুক না কেন প্রভু, কোনো মতে শয়তান দিয়াবল তাদের দুর্বল করতে পারবে না, তোমার বিশ্বাস থেকে সরাতে পারবে না, বিচ্ছিন্ন করাতে পারবে না প্রভু গো। সেই সমস্ত পালকের মধ্যে দিয়ে তুমি সেই কত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ, এক জায়গায় স্থির রেখেছো, ঠিক রেখেছো প্রভু। তাদেরকে আগে তুমি ঠিক রাখো, সেই পালকদেরকে, সেই পাস্টারদেরকে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি যে তোমার প্রেরিতদেরকে তুমি আশীর্বাদ করেছিলে, তুমি তোমার প্রেরিতদেরকে যেমন সমস্ত পথের সাথে ছিলে, ঝড় তুফান বিপদ সংকট সমস্যা ক্লেশ যন্ত্রণা জীবনের যত যা কিছু সমস্ত কিছু থেকে উঠিয়েছো, রক্ষা করেছো, তেমন করে তুমি তোমার সেই পাস্টারদেরকে রক্ষা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, তুমি আমাদেরকে জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো। তুমি প্রভু আমাদেরকে সেই সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। তুমি জীবনে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা দরকার সমস্ত কিছুই তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো। হ্যাঁ প্রভু, এই সুন্দর দিনে সুন্দর সকালে আরেকটি বার তোমার চরণ তলে নত নম্র হয়ে আসলাম প্রভু গো। আমাদের দেহ মন আত্মা সকল নত নম্র করে তোমার চরণ তলে আসলাম প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি পাপের ক্ষমাকারী প্রভু, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর প্রভু গো। তুমি আমাদের প্রেম করে ভালোবেসে তোমার চরণ তলে তোমার ছত্র ছায়ার নিচে আমাদেরকে রেখেছো প্রভু গো। দয়া কৃপা করুণাতে আমাদের ভরপুর আশীর্বাদও করছো পিতা। আজকে যতজন বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা প্রার্থনা করছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে প্রভু গো, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের পরিবার ফ্যামিলিতে তুমি তোমার মহিমা কার্য সাধন করো প্রভু গো। তোমার সন্তানদের কি আপন আপন প্রার্থনা যাচনা প্রয়োজন দরকার প্রভু, একমাত্র তুমিই জানো পিতা গো। সেই সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করে দেখাও, যারা তোমার নামে তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করে, তাদের সমস্ত মনের কথা বলে প্রভু গো। তাদের চোখের জল, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, তাদের জীবনে যত সেই ঝড় তুফান বিপদ সংকট সমস্যা তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, স্থির রাখো, ঠিক রাখো প্রভু। একটিও সন্তানকে তুমি বিচলিত হতে দিও না, একটিও সন্তানকে তুমি সেই খারাপ কঠিন পরিস্থিতি শয়তান দিয়াবলের কবলিত হতে দিও না প্রভু গো। তুমি সর্বদা তোমার ধার্মিকতা পবিত্রতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে আমি সমর্পণ করি প্রভু গো। তুমি তোমার দয়া কৃপা করুণার গুণে তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না, তুমি শোনো, দেখো, উত্তর দাও যীশু নামেতে পিতা প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা ঠিক রাখো,
স্থির রাখো, তোমার চরণতলে রাখো। কোনো শয়তান দিয়াবল মন্দতায় জগতের কোনো শক্তি তোমার সন্তানদের ধারে কাছে আসতে পারবে না প্রভু গো, কারণ তুমি তোমার সন্তানদেরকে সর্বদা ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো এবং ধরে থাকবে। যত শয়তান দিয়াবল ধারে কাছে আসুক না কেন, যিশুর নামেতে এই মুহূর্তে আমি ভেঙে চুরে গুড়িয়ে দিই, যিশুর নামের আগুনে এই মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভু গো। তোমার সন্তানরা তোমার নামে প্রত্যেক দিন যা কিছু প্রার্থনা করে, তোমার সন্তানরা তোমার নামে যে প্রার্থনা করে ঘর থেকে বেরোয় প্রভু গো, তুমি সর্বদা তাদের সমস্ত পথের সাথে থাকো, তাদের সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো প্রভু গো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। পৃথিবীতে যত সন্তানরা সেই গাড়িতে করে যাতায়াত করছে প্রভু গো, তাদের সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করাও, তুমি গাড়িগুলোকে তুমি স্টিয়ারিং ধরো, তাদের ব্রেকগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, গাড়ির সমস্ত চাকা সমস্ত পার্টসপত্রকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো, যেন কোনো মতে সেই সমস্ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ দ্বারা যেন তাদের প্রাণ না নাশ হয় প্রভু গো, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় প্রভু গো। তাদের সমস্ত পথের সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তোমার সন্তানদেরকে রাখো। আজকে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করে তারা দিন সকল শুরু করছে, তাদের সমস্ত পথে কার্যে যাচ্ছে প্রভু গো, তাদের সমস্ত কার্যের ভার তুমি নাও প্রভু। তাদের যে সকল কাজ বন্ধ পড়ে আছে, তাদের সমস্ত বন্ধ কাজকে খুলে দাও তুমি যিশু নামেতে। কত সন্তানরা তারা সে কাজ পায় না, তারা কোনো ভালো কাজ জবে অ্যাপ্লাই করেছে সেগুলো পাচ্ছে না প্রভু। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে যে সকল সন্তানরা তারা সেই কাজের জন্য তারা সেই অ্যাপ্লিকেশন লেটার জমা দিচ্ছে প্রভু গো, তারা যে কাজের জন্য অ্যাপ্লাই করছে প্রভু গো, সমস্ত কিছু তুমি সাকসেসফুল করো, সমস্ত কাজগুলোকে পাইয়ে দিতে সাহায্য করো প্রভু। তুমি দয়া কৃপা করো না, অনুগ্রহ করো প্রভু গো। আজকে কত সন্তানরা তারা সেই সরকারি চাকরির জব হারিয়েছে প্রভু, সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেই 2016 যে বোর্ডে যে সকল সন্তানরা বসেছিল পরীক্ষা দিয়েছিল, সেই সন্তানদেরকে সমস্ত শিক্ষা থেকে ছাঁটাই করা হয়েছে, সমস্ত সেই শিক্ষকদেরকে তাদেরকে বার করে দেওয়া হয়েছে, তাদের চাকরি থেকে সেই বরখাস্ত দিয়ে তাদের চাকরি থেকে বের করে দিয়ে তাদের বাতিল করা হয়েছে প্রভু গো। তাদের যে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা চোখের জল তুমি দেখো প্রভু গো, তাদের ভালো কাজ জবে চাকরি দিতে সাহায্য করো, তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সকল তুমি ঘুচিয়ে দাও, তাদের জীবনে যত যা কিছু পরিবার ফ্যামিলি সমস্ত কিছু তুমি দেখো, রক্ষা করো প্রভু গো। সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আজকে যে সকল সন্তানরা চাকরি হারিয়ে তারা দুঃখ কষ্ট করছে, তারা সেই নানান রকমের সেই ডিপ্রেশনের চিন্তার মধ্যে ভেঙে পড়েছে প্রভু গো, তাদের তুমি সান্ত্বনা দাও প্রভু গো। তাদের মধ্যে কত সন্তানরা আছে তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা জগতের মানুষ প্রভু গো, তারা জগতের সন্তান প্রভু গো। তাদের কাছে তুমি তোমার সুসমাচার বার্তা সকল দাও, তাদের চরণতলে তুমি তোমার চরণতলে তাদেরকে আনতে সাহায্য করো, তাদেরকে তুমি তোমার চরণতলে নত নম্র করাও প্রভু গো, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো, তাদেরকে তুমি সেই জানাও বোঝাও দেখাও যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করলে, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে ফিরে এলে সমস্ত কিছু পাওয়া যায় প্রভু গো। তাদের ভালো বেটার কাজ তুমি দেবে, তাদের সমস্ত দুঃখ কষ্টকে ঘোচাবে প্রভু গো। দেখছি প্রভু কত সন্তানরা সেই চাকরির জবের জন্য তারা অ্যাপ্লাই করে, তারা পায় না প্রভু গো, তারা নিরাশ হয়ে যায়। কত বড় বড় ডিগ্রিধারী সন্তানরা পড়াশোনা করে তারা সেই চাষবাসের কাজ করছে, কত ডিগ্রির সন্তানরা সে বসে আছে এমনি টিউশনি পড়াচ্ছে, কত ডিগ্রি নিয়ে ভালো ভালো সন্তানরা তারা সেই কোনো কাজ পাচ্ছে না, ভালো জায়গায় চান্স পাচ্ছে না। আজকে তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে, তাদের সমস্ত কাজগুলোকে পেতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সমস্ত জাতির মানুষ সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গের সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, চোখের জলে যাচনা করছে, তাদের পরিবার ফ্যামিলিতে যদি কোনো কাজের অভাব থাকে তুমি সমস্ত কিছুকে তুমি পূরণ করে দাও যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, আমরা তো সেই তোমার কাছে কাজের জন্য অ্যাপ্লাই করছি প্রভু, আমরা তোমার কাছে কাজের জন্য বলছি। আমরা কোনো রকম পাপ ব্যভিচার মিথ্যে মন্দতায় জীবনযাপন করার জন্য বা ভুল খারাপ পথে টাকা ইনকাম করার জন্য আমরা তোমার কাছে বলছি না প্রভু। আমরা পরিশ্রম করে রীতিমতো নিজেদের শরীর বুদ্ধি এবং আমাদের যা যোগ্যতা আছে সমস্ত কিছুকে আমরা কাজে লাগিয়ে আমরা উপার্জন করতে চাই। কোনো রকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার বা পাপ, কোনো রকম আমরা সেই মিথ্যে মন্দতা, কোনো রকমভাবে আমরা সেই মানুষকে প্রলোভন দেখিয়ে আমরা মিথ্যে মন্দতা ঘুষ নিয়ে আমরা টাকা রোজগার ইনকাম করি না প্রভু গো। কোনো রকম ব্যভিচার করে আমরা টাকা ইনকাম করার জন্য তোমার কাছে বলছি না প্রভু গো। যে সন্তানদের ন্যায্য কাজে প্রয়োজন দরকার তাদের সমস্ত কাজগুলোকে তুমি পেতে সাহায্য করো, তাদের যোগ্যতা অনুযায়ী তুমি ভালো কাজ পাইয়ে দাও প্রভু। তাদের পরিবার ফ্যামিলির জনেদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য তাদের পরিবারেই সেই সন্তানরা একমাত্র সেই কার্যকারী প্রভুকে, তাদেরকে দিয়ে তুমি জগৎ
জগতের মাঝে কার্য করো, তাদেরকে দিয়ে তুমি তোমার সেই পরিবার সন্তানদেরকে তুমি রক্ষা করো প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো আজকে তোমার নামে। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। হ্যাঁ প্রভু গো, আজকে আমরা জগতের মাঝে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি বলেই আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সমস্যা তাড়না সমস্ত কিছু তুমি যিশুর নামেতে দূর করে দিয়ে থাকো। আমাদের সমস্ত অন্ধকারের মাঝে তুমি আশার আলো, আমাদের সমস্ত জীবনে খারাপ কঠিন পরিস্থিতির মাঝে তুমি শক্তিশালী বল তাগাত, আমাদের একমাত্র সঠিক জীবনের সুন্দর পথে চলার জন্য আশার আলো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ সমগ্র জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, সকলকার জীবনে তুমি এমনি করে আশীর্বাদ করো। আজকের এই সুন্দর দিন সুন্দর সকালে তোমার কাছে আমরা যা কিছু প্রার্থনা যাচনা করি প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর কেউ দিচ্ছ। তুমি আমাদেরকে নিরীক্ষণ করছো, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা, আমাদের কর্মকাণ্ড দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভু, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায় পবিত্রতায় তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার, আমাদের জীবনের ভার, আমাদের সমস্ত কার্যের ভার, আমাদের সমস্ত জীবন গতিকে ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু। তুমি তোমার দয়া কৃপা করুণা গুণে আমাদেরকে চালাও, রক্ষা করো এবং সর্বদা ধার্মিকতা পবিত্রতায় নিয়ে চলো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করছি। তুমি আমাদের সর্বপথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। এমনি করে তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতি, এবং আমরা যত বিশ্বাসী বর্গের সন্তানরা প্রার্থনা করছি, প্রার্থনা দেখছি, পরবর্তীতে যারা দেখবি প্রভু, সকলকার প্রতি থাকুক প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি যীশু খ্রিস্টের একমাত্র মহান ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যীশু নামেতে প্রভু গো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।